দ্য সেকশন সিজন 2 শুরুতেই আমরা দেখতে পাই জায়জায় ও কিফারের কিছু সুইট মুভমেন্ট। কিফার জায়জায়কে হ্যাপি নিউ ইয়ার জানায়। নেক্সট সিনে দেখা যায় জায়জায় গতকালের সব কথা ভাবছিল আর তার স্কুল ইউনিফর্মটা হাতে নিয়ে বলে, এটা আমি যবে থেকে পড়েছি আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। তখন জায়জায়ের কাছে কিফারের মেসেজ আসে। এটা দেখে জায়জায় মনে মনে বলে, আমাকে এসব কিছু বন্ধ করতে হবে। আর গতকালে আমার কিফারকে কিস করাটা উচিত হয়নি, যেহেতু আমি অলরেডি ইউরির সাথে এঙ্গেজড। এরপর জায়জায়ের রুমে আন্টি আসে। আন্টি এসে জানায় ইউরি তাকে পিক আপ করতে এসেছে। আন্টি রুম থেকে চলে গেলে জায়জায় তার এঙ্গেজমেন্ট রিংয়ের দিকে তাকিয়ে বলে, আমাকে কিফারকে ভুলতে হবে। এরপর জায়জায় নিচে নেমে এসে দেখে ইউরি জায়জায়ের জন্য অপেক্ষা করছে। ইউরি জায়জায়ের ব্যাগটা নিতে যায়, কিন্তু জায়জায় দেয় না। জায়জায় বলে, সেরকম ভারী না, আমি নিজেই নিতে পারবো। জায়জায় ইউরিকে বলে যে সে তাকে না আনতে আসতেও পারতো, কারণ তার নিজের সাইকেল আছে, সে তাতে চলে যেত। ইউরি জায়জাইকে বলে, এখন তো আমি তোমার ফিয়ন্সে, তোমাকে পিক আপ করতে আসাটা আমার ডিউটি। ইতিমধ্যেই অ্যারিস সেখানে চলে আসে। অ্যারিস এসে ইউরিকে বলে, জায়জাই তোমার সাথে কোথাও যাবে না, ও আমার সাথে স্কুল যাবে। ইউরি তখন অ্যারিসকে জায়জাই ও তার মধ্যে কথা বলতে মানা করে আর বলে, তুমি কেন ডিসাইড করবে জায়জাই কার সাথে স্কুল যাবে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, তখন জায়জাই তাদেরকে থামিয়ে অ্যারিসকে বলে, আমাকে ইউরির সঙ্গে যেতে দাও, কারণ আমার ওর সাথে কিছু কথা আছে। তারপর ইউরি এবং জায়জাই ইউরির গাড়িতে করে স্কুলে চলে আসে। জায়জাই আজকে পুরো রাস্তা চুপচাপ ছিল, তাই ইউরি জায়জাইকে জিজ্ঞাসা করে, জায়জাই তোমার কি কিছু হয়েছে? জায়জাই জানায়, না আমার তো কিছু হয়নি। তখন ইউরি বলে, দেখো আমি তোমাকে আমার ফিলিং নিয়ে আগে জানাইনি, এটা আমার ভুল হয়েছে, কিন্তু এখন থেকে আমি অনেস্ট থাকবো সবসময় আর তোমাকে সত্যি কথা বলবো। এটা শুনে জায়জায়ের এঙ্গেজমেন্টের কথা মনে পড়ে যায়, আর তাই সে ইউরিকে কিফার আর তার মধ্যে যা কিছু হয়েছে নিউ ইয়ারের রাতে সব কিছু বলে দিতে চায়। জায়জাই ইউরিকে বলে, আমি তোমাকে আমার আর কিফারের ব্যাপারে কিছু বলতে চাই। এটা শুনে ইউরি বলে, আমি তোমার আর কিফারের ব্যাপারে কিছু শুনতে চাই না, আমি এসব নিয়ে ভাবতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। জায়জাই এসব কথা শুনে কনফিউজ হয়ে যায় আর মনে মনে ভাবে, সে আদৌ কি ইউরিকে ভালোবাসে নাকি ফ্যামিলির চাপে পড়ে এইসব করছে। দেন জায়জাই ইউরিকে বলে, আমি কি এঙ্গেজমেন্টের ব্যাপারটা ক্লাসে গিয়ে বলে দেবো? ইউরি বলে, না, এসব জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ ক্লাসে সবাই জানে কিফার তোমাকে পছন্দ করে, তাই ক্লাসে এঙ্গেজমেন্টের ব্যাপারটা জানতে পারলে একটা ঝামেলা সৃষ্টি হবে। জায়জায়ও সহমত হয়। জায়জায় তার এঙ্গেজমেন্ট রিংটা তার গলার চেনের মধ্যে পরে নেয়, যাতে ক্লাসে কেউ লক্ষ্য না করে। ইউরি জায়জাইকে বলে, তুমি এঙ্গেজমেন্ট হয়ে গেছে বলে অন্যরকম প্রিটেন্ড করো না, তুমি আগে যেমন ছিলে সেম থেকো, আমার তোমাকে তোমার মতো করেই ভালো লাগে। এইসব বলে ইউরি জায়জাইকে কপালে কিস করে। জায়জাই ইউরিকে বলে, দেখো তুমি রোজ আমাকে পিক আপ করতে এসো না, আমি নিজে নিজে আসতে পারবো। জায়জাই তারপর ক্লাসে আসতে থাকে আর মনে মনে বলে, আমাকে কিফারকে ভুলতেই হবে, কারণ আমার সঙ্গে ইউরির এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আর তখনই সেখানে কিফার আসে। সে জায়জাইকে নিজের কাছে টেনে নিয়ে বলতে থাকে, তুমি কি আমার লিপকে মিস করেছিলে? আর জায়জাইকে কিস করতে চায়। জায়জাই কিফারকে দূরে সরিয়ে বলে, এসব তুমি কি করছো, এসব থামাও আর আমার সাথে ফ্লার্ট করো না। কিফার বলে, আমি কেন ফ্লার্ট করব না? জায়জাই বলে, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমার এসব করা উচিত না, আমি এসব করলে আমার মনে হবে আমি ইউরিকে চিট করছি। কিফার জায়জাইকে বলে, আমরা ইউরিকে কিভাবে চিট করতে পারি, আমরা তো রিলেশনশিপেও নেই। তারপর কিফার জায়জাইকে কিস করতে লাগে। জায়জাই প্রথমে কিস করলেও পরে ইউরির কথা মনে পড়ে যায় আর কিফারের ঠোঁটে কামড়ে দিয়ে তাকে মেরে পালিয়ে যায়। কিফার চিৎকার করে বলে, আমি পরে তোমাকে দেখে নেব। তারপর জায়জাই ক্লাসরুমে এসে ক্লাসমেটদের সাথে হাই হ্যালো করে। ততক্ষণে কিফারও ওখানে আসে। কিফারের ঠোঁট কাটা দেখে ক্লাসের ছেলেরা তাকে জিজ্ঞাসা করে ঠোঁট কাটলো কীভাবে। কিফার তাদের কথার উত্তর দেয় না। ততক্ষণে তারপর ইউরি ও স্যারও চলে আসে। স্যার বলে, তোমাদের গ্র্যাজুয়েশনের আগে কিছু অ্যাক্টিভিটিস করতে দেওয়া হবে আর পোস্ট ফাইনাল এক্সামটাও হবে। জায়জাই কিছু বুঝতে পারে না, তাই ইউরিকে জিজ্ঞাসা করে,
পোস্ট ফাইনাল এক্সামটা আবার কি? ইউরি বলে এটা 5th এক্সাম, এই এক্সামটাই ডিসাইড করে কে গ্র্যাজুয়েশন করবে আর কে করবে না। তবে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি তো তোমার জন্য আছি, তুমি পাস করে যাবে। ইউরি ও জয়জয়কে এত কথা বলতে দেখে কিফার খুব জেলাস ফিল করছিল। তারপর লাঞ্চের সময় জয়জয় তার খাবারের প্লেট নিয়ে একটা কর্নারে গিয়ে বসে পড়ে। কিফার জয়জয়ের পাশে বসে পড়ে। জয়জয় কিফারকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু কিফার বলে আমি কোথাও যাব না। জয়জয় উঠে চলে যেতে থাকে, কিন্তু কিফার তাকে আটকায় আর বলে তুমি কি চাও সবাই জেনে যাক নিউ ইয়ারের রাতেই আমাদের মধ্যে কি হয়েছিল? জয়জয় বিরক্ত হয়ে বলে তুমি আমার কাছ থেকে কী চাও? কিফার বলে আমি শুধু চাই তুমি আমার পাশে বসে খাও। এর মধ্যে ইউরি চলে আসে। ইউরি এসে জয়জয়ের আর এক পাশে বসে আর জিজ্ঞাসা করে কিফার কি তোমাকে কোনো ডিস্টার্ব করছে? জয়জয় বলে না না, এরকম কিছু না। তখন কিফার জয়জয়ের কানে কানে বলে তুমি কিন্তু শুধু আমার। জয়জয় উঠে চলে যায় সেখান থেকে আর সবাইকে বলে কেউ যেন তার পিছনে না আসে। ছাদে গিয়ে জয়জয় সিএনকে কল করতে থাকে, কারণ আজ সিএন স্কুল আসেনি। এর মধ্যে জয়জয় দেখে এড্রিক্স চেঁচাতে চেঁচাতে ছাদের একদিক থেকে বেরিয়ে আসছে। জয়জয় এড্রিক্সকে জিজ্ঞাসা করে এসব কি করছো? এড্রিক্স বলে আমার নিজের উপর খুব রাগ হচ্ছে, কারণ আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু কিন্তু আমার সাহস নেই তাকে আমার মনের কথা বলার। একতরফা ভালোবাসা খুবই কঠিন। জয়জয় বলে তবু তোমার ভালো, তুমি একজনকে ভালোবাসো আর তুমি শিওর। এরকমও অনেক মানুষ আছে যারা জানে না কাকে ভালোবাসে, দুজনের মধ্যে ফেঁসে থাকে। এইসব সিচুয়েশন আরও কঠিন। তারপর জয়জয় এড্রিক্সকে ছবি দেখাতে বলে মেয়েটির। এড্রিক্স তার ফোন থেকে ছবিটা দেখায়। ছবিটা দেখে যখন জয়জয় বুঝতে পারে যে মেয়েটি ফ্রেয়া, জয়জয় চমকে যায়। নেক্সট সিনে জয়জয় বাড়ি ফিরে দেখে সিএন আন্টির সাথে বসে খাচ্ছে। জয়জয় সিএনকে চেঁচিয়ে বলে তুমি আজ স্কুলে যাওনি কেন? আমি এতবার কল করলাম, ফোনও ধরোনি তুমি। সিএন বলে আমার সাইকো দাদা মনে করে আমি এখানে থাকায় অনেক প্রবলেম হচ্ছে, তাই আমাকে লন্ডন পাঠিয়ে দিতে চায়। কিন্তু আমি লন্ডন যেতে চাই না, তাই আমাকে ঘরে আটকে রেখেছিল আর আমার ফোনও কেড়ে নিয়েছিল, তাই ফোন রিসিভ করতে পারিনি। জয়জয় বলে তুমি ঠিক আছো তো? সিএন বলে আমি চলে এসেছি বাড়ি থেকে পালিয়ে, কারণ আমার দাদা আমাকে বলেছে আমি ওর কথা না শুনলে আমি যেন ওই বাড়ি ছেড়ে চলে যাই। জয়জয় জিজ্ঞাসা করে তাহলে এবার তুমি কোথায় যাবে? সিএন বলে আমি তো এখানে থাকবো। জয়জয় বলে তুমি কি পাগল নাকি, এখানে কি করে থাকবে? সিএন জানায় আমি অ্যাঞ্জেলোর সাথে কথা বলে নিয়েছি, অ্যাঞ্জেলোই আমাকে এখানে থাকার পারমিশন দিয়েছে। এর মধ্যে অ্যাঞ্জেলো ওখানে চলে আসে আর বলে হ্যাঁ আমি ওকে পারমিশন দিয়েছি এখানে থাকার। জয়জয় বলে তোমার বাড়ির লোক তোমাকে খুঁজবে না? সিএন বলে আমার মা সবই জানে। পরের দিন সকালে জয়জয়ের ঘুম ভেঙে যায় সিএনের গানের আওয়াজে। জয়জয় সিএনকে চেঁচায়, কিন্তু সিএন না শোনার ভান করে গান করতে করতে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে যায় ব্রেকফাস্ট করার জন্য। দেন কিছুক্ষণ পর জয়জয়ও চলে আসে খাবারের টেবিলের কাছে। জয়জয়কে দেখে অ্যারিস উঠে চলে যায়। জয়জয় সিএনকে জিজ্ঞাসা করে অ্যারিস তোমাকে কিছু বলেছে? সিএন কোনো উত্তর না দিয়েই উঠে চলে যায়। তারপর থেকেই সিএন চুপচাপ থাকে। স্কুলের ক্লাসরুম যেতে যেতে জয়জয় সিএনকে জিজ্ঞাসা করে তোমাকে কিছু করেছে অ্যারিস? আমার সাথে কথা তো বলো। তখন সিএন জয়জয়কে জিজ্ঞাসা করে তুমি কি সেকশন ই ছেড়ে চলে যাবে? জয়জয় বলে তুমি এসব কেন বলছো, তোমাকে কি অ্যারিস বলেছে? সিএন বলে হ্যাঁ, অ্যারিস আমাকে বলেছে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, আমি যেন তোমার থেকে দূরে থাকি। তখন জয়জয় বলে তুমি ওর কথা বাদ দাও, ও পাগল। ইতিমধ্যে কিফার এসব কথা শুনে নেয়। কিফার এসব কথা শুনেই সেকশন এর দিকে চলে যায় অ্যারিসকে মারতে। জয়জয় আটকাতে চায় কিফারকে, কিন্তু সিএন জয়জয়ের পা ধরে কাঁদতে থাকে, ফলে জয়জয় কিফারকে আটকাতে পারে না। এদিকে কিফার সেকশন এ এসে অ্যারিসের সঙ্গে মারামারি শুরু করে দেয়। পরে ইউরিও সেই মারামারিতে যোগ দেয়। তারপর ওখানে জয়জয় এসে ঝগড়া থামানোর চেষ্টা করে। জয়জয়কে দেখে সেকশন এর মেয়েরা বলতে থাকে এই মেয়েটার জন্যই এরা সবাই ঝগড়া করছে, এই মেয়েটাই ঝগড়ার আসল কারণ। সেকশন ইর সবাইও ওখানে চলে আসে ততক্ষণে। ফ্রেয়া এসব কিছু রেকর্ড করছিল। জয়জয় কিফারকে বলে ঝগড়া না করতে আর ক্লাসে যেতে। এতে কিফার জয়জয়কে বলে তুমি আগে অ্যারিসের সামনে বলো তুমি কোথাও যাবে না সেকশন ই ছেড়ে। জয়জয় তখন অ্যারিসকে বলে আই এম রিয়েলি সরি, আমি সেকশন ই ছেড়ে কোথাও যাব না।
অ্যারিস বলে, ঠিক আছে, কিন্তু তুমি তোমার সিদ্ধান্তে পরে আফসোস করবে। তুমি তোমার বাবার সঙ্গে দেখা করার শেষ সুযোগটাও হারিয়ে ফেললে। এসব শুনে কিফার হাসতে থাকে অ্যারিসের উপর আর বলে, তুমি এইভাবে জায়জাইকে ব্ল্যাকমেল করছিলে? তুমি কি ভুলে গেছো আমি কে? আমি যা চাই সেটা নিয়েই ছাড়ি। আর জায়জাইকে বলে, আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে তোমার বাবার সাথে দেখা করাবই। নেক্সট সিনে আমরা দেখতে পাই কিফার ছাদে বসে আছে। তখন জায়জাই ওখানে আইস প্যাক নিয়ে আসে, কারণ কিফার মারপিট করতে গিয়ে মুখে চোট পেয়েছে। আইস প্যাকটি কিফারকে দিতে গেলে কিফার বলে, তুমি লাগিয়ে দাও, আমার হাতে লাগছে। এটা শুনে জায়জাই বলে, তুমি এত মারামারি করোই কেন, আর এত অল্পে কেন রেগে যাও? কিফার বলে, আই এম রিয়েলি সরি। কিফারের মুখে সরি শুনে জায়জাই কিফারের মজা ওড়ায়, বলে, জানো, তোমার যাদেরকে সরি বলা উচিত তার একটা লম্বা লিস্ট করা যাবে। কিফার বলে, আমার ওদের প্রতি কোনো ফিলিংস নেই, তাই আমি সরি বলবো না ওদের। এসব বলতে বলতে কিফার জায়জায়ের হাত ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এইটা শুনে জায়জায়ের নিউ ইয়ার রাতের কথা মনে পড়ে যায়, যখন কিফার তাকে বলেছিল প্লিজ আমাকে ছেড়ে যেও না। আর তখন ইউরি সেখানে চলে এসেছিল আর বলেছিল, জায়জায় আমি তোমার জন্য ফাইট করব আর সবসময় তোমার জন্য ওয়েট করব। ইতিমধ্যেই জায়জায়ের ঘুম ভেঙে যায় আর মনে মনে বলে, এটা কি স্বপ্ন ছিল? মনে হচ্ছিল যেন সত্যিই ঘটছে। তারপর জায়জায় সিএনের বিছানার দিকে তাকিয়ে দেখে সিএন বিছানায় নেই, তবে ওর জন্য একটা লেটার লিখে গেছে। লেটারটা পড়ে জায়জায় বুঝতে পারে সিএন চলে গেছে স্কুল, আর ওর সাইকেলটাও নিয়ে গেছে। তাই জায়জায় হেঁটে হেঁটে স্কুল যাচ্ছিল। তখন জায়জায়ের সাথে ওদের সেকশনের রোরির সাথে দেখা হয়ে যায়। সেও স্কুল যাচ্ছিল। তারপর তারা একসাথে স্কুল যাচ্ছিল। রোরি হঠাৎ করে লক্ষ্য করে ওদেরকে কেউ ফলো করছে। রোরি জায়জায়কে বলে, আমাদেরকে কেউ ফলো করছে, তুমি কিফারকে কল করো। কিন্তু ততক্ষণে রড নিয়ে দুটো ছেলে ওদের সামনে চলে আসে। তারা বলে, এটাই কিফারের গার্লফ্রেন্ড। জায়জাই বলে, আমি কিফারের গার্লফ্রেন্ড না। কিন্তু ওরা জায়জায়ের কথা বিশ্বাস করে না। তারা জায়জাইকে ওদের সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু জায়জাই রাজি হয় না। ওরা জায়জাইকে জোর করে নিয়ে যেতে চায়। তখন রোরি জায়জাইকে বাঁচাতে ওদের সঙ্গে মারপিট করে। মারপিটে ওরা জায়জাইকে ছুরি মারতে যায়। রোরি জায়জাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু ছুরিটা তার লেগে যায়। এদিকে জায়জাই স্কুলে না আসায় কিফার ইউরিকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কি কোনো কথা হয়েছে জায়জার? ইউরি বলে, না, আমার সাথে ওর কোনো কথাই হয়নি। ইউরি তখন ওর এঙ্গেজমেন্ট রাতের কথা ভাবে, যেখানে সে কিফারকে বলেছিল, আমি তোমাদের বিষয়ে সমস্ত কিছুই জানি, তাই আমার কাছ থেকে লুকানোর কোনো দরকার নেই। আর কিফার বলেছিল, আমি জায়জাইকে ছাড়বো না, তবে জায়জাই যদি তোমাকে অবশেষে চুজ করে তাহলে আমি ওকে ছেড়ে দেবো। তখন ইউরি বলে, তুমি তো জানো আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কিফার বলে, তাতে আমার কোনো যায় আসে না। তারপর আবার এখনের সিনে চলে আসে, যেখানে ইতিমধ্যে এড্রিক্স জায়জায়ের লোকেশন ট্র্যাক করে ফেলে আর সবাইকে জানায় জায়জায়ের লোকেশন একটা হসপিটাল দেখাচ্ছে। তারা সবাই সেই হসপিটালে চলে যায় আর জায়জাইকে খুঁজতে থাকে। কিফার রিসেপশনের মেয়েটিকে জিজ্ঞাসা করে, এখানে জ্যাসপার জিন মারিয়ানো নামে কেউ অ্যাডমিট আছে নাকি? জ্যাসপার জিন মারিয়ানো জায়জায়ের ভালো নাম। রিসেপশনের মেয়েটি জানায়, এখানে জ্যাসপার জিন মারিয়ানো নামে কেউ অ্যাডমিট নেই। তখন এড্রিক্স রোরিকে খুঁজে পায় আর সবাইকে ডাকে। রোরি হসপিটালে অ্যাডমিট ছিল। কিফার রোরিকে প্রথমেই জিজ্ঞাসা করে, জায়জাই কোথায়? রোরি বলে, একটু আগে এখানেই ছিল, কিন্তু হঠাৎ রক্ত দেখে সে এখান থেকে চলে যায়। আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে জায়জাই কাঁপছিল। জানি না কেন ও কথাও বলছিল না, শুধু কেঁদে যাচ্ছিল, তবে ওর কোনো চোট লাগেনি। আর এটাও বলে যে জায়জাইকে ওই ছেলেগুলো নিয়ে যেতে চেয়েছিল, কারণ ওরা ভেবেছিল জায়জাই তোমার গার্লফ্রেন্ড, অর্থাৎ আর এটাও বলে যে জায়জাইকে ওই ছেলেগুলো নিয়ে যেতে এসেছিল কারণ ওরা ভেবেছিল জায়জাই তোমার গার্লফ্রেন্ড, আর তোমার সঙ্গে র্যামের ঝামেলার কারণেই এ সমস্ত কিছু হয়েছে। আজকে তখন ভাগ্যিস ডেভিড চলে আসায় আমরা বেঁচে গেছি। সেই সময় ডেভিড কফি নিয়ে রোরির হসপিটাল রুমে ঢোকে। তখনই কিফার তাকে বলে, তোমাকে হিরো সাজতে কে বলেছিল? এবার থেকে এরম কিছু হলে আমাকে কল করবে। এরপর আমরা দেখি ডেভিডের কাছে একটি ছেলের কল আসে। ছেলেটিকে সেটা আমাদের দেখানো হয় না। ছেলেটি ডেভিডকে জিজ্ঞাসা করে, জায়জাই এখন কেমন আছে?
আর কিফারের থেকে জায়জায়কে একটু দূরে রাখতে হবে, কারণ কিফারের কারণেই জায়জায় এত ঝামেলায় পড়ছে। ডেভিড বলে, তুমি টেনশন করো না, আমি নজর রাখবো। আর তোমার নেক্সট প্ল্যান কি? ছেলেটি বলে, আমি এখনও কিছু ভাবিনি, ভাবলে তোমাকে জানাবো। এদিকে আমরা দেখি জয় তার রক্ত লাগা টি শার্টটা হাতে নিয়ে বসে আছে আর ভাবছে, আমি আগের মতো রক্ত দেখে রিয়াক্ট করলাম না কেন। সেই সময় কিফার চলে আসে সেখানে, আর কিফারকে দেখে জয় কাঁদতে শুরু করে দেয়। কিফার জয়কে বলে, প্লিজ তুমি কেঁদো না, আমি তোমার সাথেই আছি। আর শার্টটা দেখে জিজ্ঞাসা করে, এই রক্তগুলো কি তোমার? জয় বলে, না আমার নয়, কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর জয়কে কিফার তার জ্যাকেটটা দেয় আর তাকে কোলে করে সেখান থেকে চলে যেতে লাগে। ইউরি এইগুলো দেখে নেয়। তারপর ইউরি ওদের কাছে গিয়ে জয়কে বলে, আমি তোমার জন্য ফাইট করব আর আমি তোমার জন্য ওয়েট করব। এসব শুনে জয় মনে মনে বলে, এসব কি সত্যি নাকি স্বপ্ন? আর কিফার বলে, গেম অন। এখানেই আমাদের সিজন 2 এপিসোড 1 শেষ হয়।